4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বেইজিংয়ের ঐতিহ্যবাহী গ্রেট হল অব দ্য পিপলে 25 মে তাকে এক উষ্ণ অভ্যর্থনা জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দ্বিপাক্ষিক এই বৈঠকে শি জিনপিং শাহবাজ শরীফকে কেবল প্রশংসায় ভাসাননি, বরং দুই দেশের সম্পর্ককে অটুট ও যেকোনো আবহাওয়ার উপযোগী কৌশলগত অংশীদারত্ব হিসেবে পুনর্ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এই শীর্ষ বৈঠকের নানা গুরুত্বপূর্ণ দিক। বৈঠকের শুরুতেই শি জিনপিং পাকিস্তানি প্রধানমন্ত্রীকে তার এক পুরনো বন্ধু হিসেবে সম্বোধন করেন। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে পাকিস্তানের কূটনৈতিক মধ্যস্থতার ভূয়সী প্রশংসা করেন শি। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইরান সফর শেষ করে শাহবাজ শরীফের সঙ্গে বেইজিংয়ে যোগ দেন। পাকিস্তানের এই আন্তরিক শান্তি প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে শি জিনপিং বলেন, বেইজিং ইসলামাবাদের এই গঠনমূলক ভূমিকাকে অত্যন্ত ইতিবাচকভাবে মূল্যায়ন করে। আন্তর্জাতিক পরিমণ্ডলে যত পরিবর্তনই আসুক না কেন, চীন সবসময় তাদের প্রতিবেশী কূটনীতিতে পাকিস্তানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। শাহবাজ শরীফও চীনের এই প্রশংসার জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি চীন ও পাকিস্তানের এই ঐতিহাসিক সম্পর্ককে আয়রন ব্রাদার্স বা ভাইদের লৌহ বন্ধন বলে অভিহিত করেছেন, যা বিশ্বের যে কোনো সম্পর্কের চেয়ে অনন্য। বৈঠকে দুই নেতা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের পরবর্তী ধাপের সফলতা বাস্তবায়নে একমত হন। এছাড়া কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শাহবাজ শরীফের এই সফর বেইজিং ও ইসলামাবাদের কৌশলগত সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেল। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধবিরতি যখন ভেস্তে যাওয়ার উপক্রম, তখন চীনের এই প্রকাশ্য সমর্থন পাকিস্তানের কূটনৈতিক অবস্থানকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করবে। শি জিনপিংয়ের এই ভূয়সী প্রশংসা মূলত প্রমাণ করে যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে পাকিস্তান এখনও চীনের সবচেয়ে বিশ্বস্ত ও অপরিহার্য মিত্র।